সংখ্যা পদ্ধতির দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল সংখ্যাগুলো থেকে ডেসিমেল সংখ্যায় কিভাবে আসা যায়। মানে এর গত ক্লাসে আমরা শিখে নিয়েছিলাম কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা যাওয়া যায়। তো আজকে আমরা শিখব কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে বা ডেসিমেল সংখ্যায় কিভাবে আসা যায়। মানে এক কথায় বাইনারি, অক্টাল এবং এই হেক্সাডেসিমেল থেকে কিভাবে আমরা এই ডেসিমেল আসবো। মানে গত ক্লাসে আমরা কিন্তু ডেসিমেল থেকে অন্য সংখ্যাগুলোতে কিভাবে যাওয়া যায় তা শিখে নিয়েছিলাম। তো আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে, অক্টাল থেকে এবং হেক্সাডেসিমেল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় আসা যায়। হ্যাঁ, তো মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যাই হোক, বাইনারি হোক, অক্টাল হোক এবং হেক্সাডেসিমেল হোক না কেন, যে কোনো সংখ্যা থেকে যদি আমরা ডেসিমেলে আসতে চাই তাহলে ওই সংখ্যাটাকে তার নিজ ভিত্তি দ্বারা গুণ করতে হবে। মাথায় রাখবো আমরা যে সংখ্যা থেকে বাইনারি থেকে আসবো, বাইনারি ভিত্তি কত 2 হয়, তো ওই বাইনারি ভিত্তি দ্বারা আমরা ওই বাইনারি সংখ্যাগুলোকে গুণ করব। আবার অক্টাল থেকে আসতে গেলে ওর নিজস্ব ভিত্তি দ্বারা ওর ওই সংখ্যাগুলোকে গুণ করব। হ্যাঁ, তো আমরা সবার প্রথমে শিখে নিব আমরা বাইনারি সংখ্যা থেকে বাইনারি টু ডেসিমেলে আসবো। হ্যাঁ, বাইনারি থেকে ডেসিমেল। আচ্ছা, তো বাইনারি সংখ্যা কেমন হয় আমরা মোটামুটি সবাই জানি যে 1 0 1 0 1 1 1 0 1, এটা একটা আমরা বাইনারি সংখ্যা লিখে ফেললাম। এই বাইনারি সংখ্যা থেকে আসবো আমরা ডেসিমেল সংখ্যায়। তাহলে কি বলা হয়েছে, বাইনারি সংখ্যাটাকে তার নিজের ভিত্তি দ্বারা, মানে এই বাইনারি সংখ্যাটার ভিত্তি কত 2 ভিত্তি, তাই না, ওর ওই নিজের ভিত্তিটা দ্বারাই ওইটাকে গুণ করব। কিভাবে করব দেখো। তো এই প্রথম সংখ্যাটা আমি লিখলাম 1, তার ভিত্তি দ্বারা গুণ করলাম। চাইলে একটা করে ব্র্যাকেট দিতে পারি এটাকে, তারপরে প্লাস দিব। তারপরে ব্র্যাকেট কিন্তু না দিলেও হবে, সমস্যা নাই। আবার পরেরটাকে গুণ করব, গুণ করা হবে, তারপর প্লাস দিব। প্রত্যেকটা ডিজিটকে গুণ করার পর প্লাস দিব। হ্যাঁ, তারপর উপরে পাওয়ার ব্যবহার করতে হবে, একটু পরে আমরা সেটা দেখে নিব। 1 গুণন 2, প্রত্যেকটাকেই আমরা গুণ করব। হ্যাঁ, 0 গুণন 2, তারপরে আবার 1 গুণন 2, মাঝে প্লাস দিতে হবে অবশ্যই, এবং তারপরে আবার 1 আছে, 1 গুণন 2। আচ্ছা, ভগ্নাংশটার পূর্ব পর্যন্ত লিখলাম, একটু পরে ভগ্নাংশ লিখতেছি। এবার পূর্ণ সংখ্যা যে জায়গায় শেষ হয়ে গেছে, ঠিক আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু এই জায়গায় শেষ হয়ে গেছে, এই জায়গায় শেষ হয়ে গেছে। এই পূর্ণ সংখ্যার যে জায়গায় শেষ হয়ে গেছে তার উপরে, সংখ্যাগুলোর উপরে এবার লাস্ট যে ডিজিটটা ছিল, এই লাস্ট ডিজিটটার উপরে পাওয়ার হিসেবে, মানে এক কথায় শেষে ডান দিকে শেষের যে সংখ্যাটা, এই দিক থেকে শেষে পড়ে যেটা, তার উপরে পাওয়ার হিসেবে 0 ব্যবহার করব। 0 তার উপরে ভিত্তিগুলোর উপরে, সংখ্যাগুলোর উপরে নয় কিন্তু, ভিত্তি যে 2 ভিত্তি যে দিচ্ছ, অন্য সংখ্যার উপরে অন্য সংখ্যা থাকবে, তার উপরে পাওয়ার হিসেবে 0 দিবা, তারপরে 1 দিবা ভিত্তিগুলোর উপরে, তারপরে 2 দিবা, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে চলতে থাকবে। হ্যাঁ, এভাবে চলতে থাকবে, এটা পূর্ণ সংখ্যার জন্য। আচ্ছা, এবার ভগ্নাংশের জন্য আবার কি করবা, আবার প্লাস দিবা, প্লাস দিয়ে আবার ওই ডিজিট কি আছে লিখে ফেলবা। 1 গুণন 2 প্লাস নিচে লিখলাম জায়গা সংকটের কারণে, আবার 0 গুণন 2 প্লাস আবার 1 গুণন 2। আচ্ছা, এবার পূর্ণ সংখ্যা যে জায়গায় শেষ হয়ে গেছে, মানে এই জায়গায় শেষ হয়ে গেছে, তাই না। এবার এই সংখ্যাটা থেকে, এই যে এই সংখ্যাটার সঙ্গে এর উপরে, এর সংখ্যাটার যে ভিত্তি ছিল তার উপরে পাওয়ার হিসেবে দিব -1, তার পরেরটাতে দিব ভিত্তিগুলোর উপরে শুধু -2, তারপরে -3, এভাবে দিব। হ্যাঁ, এবার দেওয়ার পর এভাবে যতদূর যাবে দিতে থাকবো, দেওয়ার পর এবার ক্যালকুলেট করতে হবে। তো অনেকেই আছে আমরা একবারই ক্যালকুলেট করে বসাই দিই, এইটা না করে আমরা প্রথমত পাওয়ারগুলোকে একবার ভাঙবো, এটা ঠিকই রাখবো। একবারই ব্যবহার করা যায় কিন্তু অনেক টিচার এটাকে অ্যাকসেপ্ট করে না, তাই একবারই ক্যালকুলেট না করে আমরা এটাকে পাওয়ারগুলোকে ফার্স্ট টাইম ভাঙি। দেখো 1 ঠিকই রাখলাম, শুধু পাওয়ারটাকে ভাঙতেছি। আর 5টা 2 গুণ করলে কিন্তু 10 না, 5টা 2 গুণ করলে হবে তোমার 32 হবে। হ্যাঁ, 5টা 2 গুণ করে দেখো 32 হবে। পাশাপাশি এভাবে 5টা 2 গুণ করে দেখো যে 32 হবে। 2 দুগুণ 4, 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ঠিক পরেরটা, এবার পরেরটা মনে রাখবা যে এটা কিন্তু জিরোর সঙ্গে গুণ অবস্থায় আছে। তো জিরোর সঙ্গে যদি কোনো কিছু গুণ অবস্থায় থাকে তাকে ক্যালকুলেট করার প্রয়োজন নাই, ওইটার ভ্যালু কিন্তু 0 আসবে। আমরা সবাই জানি মোটামুটি এটা, যে জিরোর সঙ্গে আমরা যাকেই গুণ করবো না কেন ওটা কিন্তু 0 আসবে, তাই না। আচ্ছা, তাই এখানে 0 বসাই দিলাম, ওটা ক্যালকুলেটই করা লাগবে না, 0 বসাই দিবা যখন জিরোর সঙ্গে গুণ অবস্থায় থাকবা। প্লাস তারপরে দেখো কি আছে, 1 গুণন, এখানে কয়টা 2 আছে দেখো, 3টা 2,
3টা 2 গুণ করলে তুমি 8 পাবা। 3টা 2 গুণ করতে হবে, 3 দুগুণে 6 লেখা যাবে না, কিন্তু 3টা 2 গুণ করে দেখতে হবে কত হয়। তারপরে আবার প্লাস, দেখো এখানে জিরোর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাই আমি জিরো বসে দিলাম, ক্যালকুলেট করলাম না। তারপরে দেখো এবার তারপরে আবার প্লাস দিলাম, এখানে 1 গুণন কয়টা 2 আছে, একটা 2, একটা 2কে 1 দ্বারা গুণ করলে কি হবে, 2 একে 2 হবে। আচ্ছা, তারপরে প্লাস 1 গুণন, এই জায়গাটা অনেকে কিন্তু ভুল করে, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে শূন্য থাকলে তার মানে কিন্তু 1, অনেকে আবার এখানে জিরো মনে করে যে জিরোর সঙ্গে। তবে মনে রাখবা যে কোনো সংখ্যার উপরে, এখানে 2 হোক, 4 হোক, 8 হোক, 10 হোক, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে যদি শূন্য থাকে তাহলে মনে করে নিবা এর ভ্যালুটা হচ্ছে 1 হবে। হ্যাঁ, 1। আচ্ছা, এবার দেখো আমাদের পূর্ণ সংখ্যাগুলো কিন্তু আমরা মোটামুটি এই পাওয়ারগুলোকে ভেঙে ফেলছি, বা পাওয়ারগুলো ভেঙে যে মানটা পাওয়া যায় লিখে ফেলছি। এবার ভগ্নাংশটা একইভাবে লিখবা, কিন্তু এই জায়গায় একটা বিষয় আছে যে মাথায় রাখবা, যে মূলত এই জায়গাটা হয় এমন কিন্তু যে 1 গুণন এই পাওয়ারটা মূলত উপরে থাকে 1, মানে ইনভার্স হওয়ার কারণে, মাইনাস হওয়ার কারণে উপরে 1 ভাগ দিয়ে এবার এই যে কয়টা 2 এর পাওয়ার হিসেবে কত আছে এটা গুণ করতে হয়। 2 এর পাওয়ার হিসেবে কত আছে দেখো তো, মানে মাইনাসের কারণে কিন্তু 1 ভাগ দিতে হবে, 1 ভাগ ইনভার্সের কারণে। তারপর এখানে কত আছে দেখো, 2 এর পাওয়ার হিসেবে 1 আছে না, তাহলে 2 এককে কত হবে, 2 হবে। পরবর্তী লাইনে আবার কি হবে, পরবর্তী লাইনে এই 1 আর 1 গুণ হবে, মানে 1 1 গুণ এইটার সঙ্গে এখানকার সংখ্যাটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কি হবে, 1 হবে, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 আর নিচে 2 থাকলো। তো আমরা এটাকে একটু শর্ট করে লিখতে পারি, মানে কিভাবে লিখবা, এখানে যে ডিজিটটা থাকবে, এখানে 1 আছে, অন্য সংখ্যার বেলায় কিন্তু অন্য অক্টালের বেলায় 4 5 6 7 যে কোনো কিছু থাকতে পারে, 0 থেকে 7 এর মধ্যে, তাই না? আচ্ছা, তো যে সংখ্যায় থাকুক না কেন এই সংখ্যাটা উপরে লিখবা, দিয়ে ভাগ দিবা সরাসরি, মানে মাইনাস থাকবে যখন ইনভার্স থাকবে, যখন এখানে ইনভার্স মাইনাস থাকবে। তারপরে কি করবা, তারপরে তুমি এই যে 2 এর পাওয়ার হিসেবে কত আছে মাইনাসটা ছাড়া হিসাব করে লিখে দিবা কত হয়। 2 এর পাওয়ার হিসেবে 1 আছে না, তাহলে 2 1 2 হয়, এই 2 লিখে দিবা। তারপরে দেখো প্লাস দিলাম, নিচে আসতেছি প্লাস। এবার খেয়াল করো এখানে জিরোর সঙ্গে গুণ অবস্থা আছে, জিরোর সঙ্গে গুণ অবস্থায় থাকলে কিন্তু তোমাকে ক্যালকুলেট করাই লাগবে না, ওটা বাদ, এটা জিরো হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে এবার 1, এই 1টা উপরে লিখবা, মানে এখানকার ডিজিটটা উপরে লিখবা। তারপরে দেখো এখানে ইনভার্স ছাড়া, মাইনাসটা ছাড়া 2 এর পাওয়ার হিসেবে কত আছে, 3 আছে, আর 3টা 2 গুণ করলে কত হয়, 8 হয়, লিখে ফেলবা। এবার তুমি ক্যালকুলেট করবা কত হয়, সবগুলো জিরোগুলো তো বাদ চলে যাবে, তারপর পুরোটাই একসঙ্গে ক্যালকুলেট করে ফেলবা কত হয়। দেখো 32 হকে 32 প্লাস, এর জিরোর তো দাম নাই, 8 হকে 8 প্লাস, 0 বাদ, 2 হকে 2 প্লাস 1, মানে 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে প্লাস। দেখো 1কে 2 দ্বারা ভাগ করে দেখো ক্যালকুলেটরে, তোমাকে 0.5 দেখাবে। হ্যাঁ, প্লাস, তারপরে এটা তো জিরো, এটা ভ্যালু নাই। এবার 1কে 8 দ্বারা ভাগ করে দেখো, মানে 1কে ভাগ দিবা 8 দিয়ে, মানে 8 ভাগ 1 দিলে হবে না, কিন্তু 1কে ভাগ দিবা 8 দ্বারা, দেখবা যে তোমাকে 0.125 দেখাবে। দেখো তো এবার তারপর কি করবা, সবগুলো ক্যালকুলেট করে দিবা, ক্যালকুলেট করে তোমার যত যে ভ্যালুটা আসবে এটাই উত্তর তোমার। তো সবগুলো আমরা ক্যালকুলেট করে দেখলে পাবো হচ্ছে 40 43 43 43.6। তুমি এগুলো সব ক্যালকুলেটরে উঠায় যোগ করে দিয়ে দেখবা যে তোমার অ্যান্সারটা কিন্তু এটা চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এটাই ছিল আমাদের ডেসিমেল, এই বাইনারি মানটার ডেসিমেল মান কিন্তু এটাই। তো এই ছিল আমাদের বাইনারি থেকে ডেসিমেল। তুমি যে কোনো সংখ্যা লিখবা নিজে নিজে, লিখে এভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করবা, পাওয়ার মানে পূর্ণ সংখ্যা লাস্ট ডিজিট থেকে পাওয়ার দেওয়া শুরু করবা। প্রত্যেকবার মাথায় রাখবা যে ওই সংখ্যাটাকে তোমার ভিত্তি দ্বারা গুণ করবা। তো এখন আমরা বাইনারি থেকে ডেসিমেল দেখলাম, এবার আমরা দেখব কিভাবে অক্টাল সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় আসা যায়। হ্যাঁ, তোমার এখানে নিয়ম কিন্তু একই, সব নিয়ম একই, জাস্ট যে কোনো সংখ্যা থেকে তুমি আসো। তোমরা যদি কখনো বলা হয় 3 ভিত্তি থেকে আসো, বা তোমাকে যদি কখনো বলা হয় 4 ভিত্তি থেকে আসো, যেগুলো আমাদের গতানুগতিক সংখ্যায় নাই, কিন্তু যে কোনো ভিত্তি থেকেই আসো না কেন ডেসিমেলে, ওই ভিত্তিটা দ্বারা তুমি এভাবে এই একইভাবে গুণটা করে যাবা। হ্যাঁ, তো এখন আমরা শিখব অক্টাল থেকে। অক্টাল, তো আমি দেখো একটা সংখ্যা লিখে ফেলি, লিখলাম 125.446। হ্যাঁ, এটা আমার হচ্ছে অক্টাল। আমি আসবো ডেসিমেলে, দেখো
তো ওই আগের মতোই করব, দেখো প্রথমটাকে গুণ করব এই ভিত্তি দিয়ে, আর মানে যে সংখ্যা থেকে যাচ্ছ, অক্টাল থেকে যাচ্ছ, অক্টালের ভিত্তি দ্বারাই গুণ করবা, যে সংখ্যা থেকে যাবো ওই সংখ্যার ভিত্তি দ্বারাই গুণ করবা। দেখো ব্র্যাকেট দিলাম, না দিলেও চলবে, তারপরে 2 গুণন 8 প্লাস 5 গুণন 8। আচ্ছা, এবার দেখো পূর্ণ সংখ্যা পর্যন্ত আমি গুণ করে ফেলছি। তোমার যতগুলো এভাবে গুণ করা প্রয়োজন হয় গুণ করবা, যতটা সংখ্যা থাকবে গুণ করবা। তারপর পূর্ণ সংখ্যার যে লাস্ট ডিজিটটা থাকে ওইটার সঙ্গে যে ভিত্তিটা আছে তার উপরে পাওয়ার হিসেবে 0 দিবা, তারপরেরটার উপরে 1 দিবা, তারপরেরটাতে 2 দিবা, এভাবে থাকলে আরও চলতে থাকবে তোমার। দেখো তারপরে ভগ্নাংশ যখন শুরু করবা তখন আবার লিখবা, একইভাবে গুণটা করবা, একইভাবে গুণ করার পর এখানে দিবা -1 -2। দেখো আগের মতোই বিষয়টা একদম সেম হুবহু, শুধু এবার ক্যালকুলেটটা একটু আলাদাভাবে মানে একটু কম বেশি হবে এই। আচ্ছা দেখো এবার প্রথমে কি করবা, পাওয়ারটা ভেঙে নিবা 1 ইন্টু, আচ্ছা গুণন আছে তাই না। আচ্ছা দেখো 2টা 8, 2টা 8 দুগুণ 16 লিখে দিও না, আবার 2টা 8কে গুণ করবা, গুণ করলে কত পাবা, দেখো 64 পাবা। আচ্ছা প্লাস দেখো 2 গুণন, এখানে কয়টা 8, একটা 8 আছে না, শুধু 8 লিখে দিবা। তারপরে প্লাস এই 5 গুণন, মানে আমি শুধু প্রথমে পাওয়ারটাকে ভেঙে নিচ্ছি, প্রথমে পাওয়ারটাকে ভেঙে নিচ্ছি, তারপরে কিন্তু আমি কি করব, তারপরে তোমার হচ্ছে মানে সবগুলো গুণ করে দেখবো কত হয়। যে কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে 0 থাকলে কি বললাম একটু আগেই, 1 হবে তাই না, তার মানে 1 হবে, এটা কিন্তু 1 লিখবা, 8 লিখে দিও না, ভুল হয়ে যাবে। প্লাস তারপরে কি বলছিলাম, এই যে এখানে যে সংখ্যাটা থাকে যখন ইনভার্স থাকবে, ইনভার্স থাকলে তোমার এই সংখ্যাটাকে, এই 4টাকে তুমি উপরে লিখবা, তারপর ভাগ দিবা, ভাগ দেওয়ার পর কি করবা, তারপরে দেখবে এবার এই যে 8 কয়টা 8 আছে এখানে, একটা 8, শুধু 8 লিখবা, এই যে 6 লিখলা উপরে, তারপরে কয়টা 8 আছে তোমার, মানে মাইনাস ইনভার্স যেটা আছে ওটা বাদ দিয়েই তুমি এবার এখানে কত হয়, 8 দুগুণ 16 লেখা যাবে না, 64 লিখতে হবে, ঠিক আছে, মানে 2টা 8 গুণ করে লিখতে হবে। এবার ক্যালকুলেটর আসবা, তুমি ক্যালকুলেট করবে, এবার দেখো 64 দ্বারা 1কে গুণ করলে 64 হবে, প্লাস 8 দুগুণ 16 হবে, প্লাস 5 হবে। তারপরে এবার এগুলো ক্যালকুলেটর তুমি করে নিতে পারো। তো 8কে 4কে যদি 8 দ্বারা ভাগ করা যায় 0.5 পাওয়া যাবে। তো আমরা তারপরও ক্যালকুলেটর এগুলো ব্যবহার করি, যেহেতু একটু মানে বড় হয়ে যাচ্ছে, ওই পরেরটাকে মুখে মুখে করা প্রায় অসম্ভব, 6কে 64 বার ভাগ করলে মুখে মুখে করা, তাই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করি। ক্যালকুলেটর ব্যবহার করে নিবা 4 ভাগ 8 তাই না, তাহলে 0.5 আসতেছে, এটা আসতেছে 0.5, 0.5 প্লাস পরেরটা কত হয় দেখি আমরা একটু, পরেরটা হচ্ছে আমাদের 6 ভাগ 64, মানে 0.9375, 3 ঘর পর্যন্ত নিলে হবে 0.093 পর্যন্ত, ক্যালকুলেট করে দেখবা, তারপরে 3 ঘর পর্যন্ত নিলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আসে 0.0977 না 3 পর্যন্ত ছিল, দেখি 0.0937 ছিল, আচ্ছা 3 ছিল, এইটা আসে দেখো 0.09375 এইরকম ছিল। তো বাকিগুলো নেওয়া যাবে, সমস্যা নেই। তারপরে এবার আমরা এই যে সবগুলো মানকে, এখন এই সবগুলো মানকে আমরা যোগ করে দিব, সবগুলো মানকে যোগ করে দেখি আমরা কত হয়। হ্যাঁ, সবগুলো মানকে যোগ করে দেখি, দেখো কত হয়। দেখো 64 প্লাস 16 প্লাস 5 প্লাস 0.5 প্লাস 0.093, হ্যাঁ, তাহলে আসে 85.593, মানে 85.593। আচ্ছা দেখো অ্যান্সার আসে 85.593, তোমার এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা এটা ছিল তোমার ডেসিমেল মান। তো এইভাবে যে কোনো সংখ্যা নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবা, যে কোনো সংখ্যা নিবা, যে কোনো সংখ্যা নিয়েই এটাকে প্র্যাকটিস করা তোমার মানে এক কথা সম্ভব হবে। হ্যাঁ, মানে এভাবে নিজের সংখ্যা নিবা, নিজে যে কোনো সংখ্যা বানিয়ে নিবা, নিয়ে বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবা, দেখবা যে এই বিষয় সম্পর্কে তোমার ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা এই অক্টাল থেকে ডেসিমেল আসলাম, এবার আমরা আসবো ঠিক হেক্সাডেসিমেল থেকে একটা ডেসিমেল করে দেখি কি হয়। দেখো এটা এখন পারবা কিন্তু, মানে এক কথায় মনোযোগ দিয়ে যদি আগের দুটো বুঝে থাকো এটা একদমই সহজেই পারবা।
দেখো হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে আমরা করব হেক্সাডেসিমেল টু বাইনারি। তো হেক্সাডেসিমেল সংখ্যা তো আমরা জানি, সবাই জানি না। দেখো 0 থেকে 9 পর্যন্ত কিন্তু স্বাভাবিক, তারপরে এ মানে 10, বি মানে 11, সি 12, ডি 13, ই 14, এফ 15, এটা মাথায় রাখবে কিন্তু। এ মানে 10, বি মানে 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ 15, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা দেখো, তো এবার একটা হেক্সাডেসিমেল সংখ্যা লিখে ফেলি। 29 এফ, F3 লিখলাম। তারপর দেখো বড় হবে অনেক, ভ্যালু এটার অনেক বেশি আসবে। তারপর লিখলাম F7 বা D7 লিখি। দেখো যে কোনো ইচ্ছা সংখ্যা যে কোনো ব্যবহার করে করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, পরীক্ষায় যেটা আসবে ওটা দিয়ে অ্যান্সার করবা, যা থাকবে তা দিয়ে অ্যান্সার করবা। হেক্সাডেসিমেল থেকে আসবো আমরা ডেসিমেলে। এবার দেখো আগের মতোই প্রথমটাকে গুণ করবা, তার ভিত্তি দ্বারা 16 দ্বারা গুণ করবা, তারপরে প্লাস 9 16 প্লাস এফ 16। আচ্ছা দেখো, তারপরে আরেকটা আসছে, দেখো 3 ইন্টু 16, শূন্য দিবা একইভাবে কিন্তু লাস্ট লাস্ট যে ভিত্তিটা আছে তার উপরে পাওয়ার হিসেবে শূন্য দিলাম, তার উপরে দেখো এটার উপরে 1, এখানে 2, এখানে 3। তারপরে ভগ্নাংশের জন্য আবার একইভাবে দেখো প্লাস ডি ইন্টু, প্রথমবারে কিন্তু অনেকেই আমরা কি করি, প্রথমবারই কিন্তু এখানে এই যে এফ আমি লিখছি প্রথমেই, আমরা অনেকেই প্রথমেই 15 লিখে দিই এফ, মানে না, এটা না করে প্রথমে এফ লিখবা, প্রথমে এফ বা যা আছে ওই ডিজিটটাই লিখবা। পরের বারে যখন লিখবা, পরের বার ওটাকে ভেঙে লিখতে পারো, কোনো সমস্যা নেই। 16 প্লাস 7 ইন্টু 16। দেখো তো এবার খেয়াল করে, এটার উপরে হচ্ছে তোমার -1, আগের মতোই কিন্তু এটার উপরে -2 এভাবে চলতে থাকবে। এবার ক্যালকুলেট করব আমরা। দেখো এবার ক্যালকুলেট করে নেই। দেখো এখানে 2 ইন্টু, এখানে 16 তিনটা 16 গুণ করলে মনে হয় 256 হবে। দেখো ক্যালকুলেট করে দেখো, 256 হয়। প্লাস এখানে 9 গুণন, সরি 16 গুণ করলে 256 হবে, এখানে তিনটা 16 গুণ করলে আরও বেশি আসবে। একটু ক্যালকুলেট করে দেখি আমরা। দেখো এখানে 16 গুণন 16 4096 হবে। দেখো তিনটা 16 গুণ করলে 4096 হবে, এটা হবে 4096। হ্যাঁ দেখো, আর তারপর এখানে দুইটা 16 গুণ করলে হবে 256। দেখো দুইটা 16 যখন গুণ করে দিবা তখন আসবে 256। আর তারপরে দেখো আবার এফ মানে এবার তুমি 15 লিখবা, এবার এফ না লিখে 15 লিখবা, গুণন তোমার এখানে 16-র উপরে পাওয়ার হিসেবে কত আছে, দেখো 1 আছে না, মানে একটা 16, শুধু 16 লিখবা। প্লাস এখানে 3, এই 3 দেখো গুণন যে কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে শূন্য থাকলে তার মানে 1 নিবা, এই 1টা লিখে ফেলবা। ঠিক আছে, তারপরে এবার দেখো এই ডি মানে কত, 13, হিসাব করে দেখো সিরিয়ালি 13 হয়, তাই না? 13কে ভাগ দিবা, মানে ইনভার্স থাকলে তো ভাগ দিবা, ওই সংখ্যাটাকে উপরে নিয়ে ভাগ দিবা, আগের মতোই কিন্তু। তারপরে এবার দেখবা যে কয়টা 16 আছে, দেখো একটা 16 আছে, 16 হয় শুধু, এই 7টা যাবে উপরে, আবার এই যে কয়টা 16 আছে, দুইটা 16, মানে 256 হবে। হ্যাঁ আচ্ছা, এবার ক্যালকুলেট করবা, দেখো কত হয়, এখানে গুণ করে দেখো, মানে দুইটা আমরা এখন সবগুলোকে গুণ করে দেখি কত হয়। ক্যালকুলেটর নিয়ে গুণ করে ফেলবা, পরীক্ষায় যে সংখ্যাই থাকবে না কেন। 2 ইন্টু গুণন 4096, এটা হয় হচ্ছে 8192। হ্যাঁ এটা হবে হচ্ছে 8192, 8192 হয়। আর তারপরে এটা কী হয় দেখি, তারপরে গুণ করে দেখো তোমরা সবাই। তারপরেরটা হচ্ছে 9 গুণন 256, এটা হচ্ছে তোমার হচ্ছে 2304 হয়, এটা হবে 2304। তারপরেরটা দেখো 15 গুণন 16 হয়। হ্যাঁ এটা হচ্ছে 240 হয়। তারপরে প্লাস এটা 3 হচ্ছে, এটা তো আর ক্যালকুলেটর লাগবে না, তাই না? আচ্ছা, তারপরে এবার
এই 13কে 16 দ্বারা ভাগ করে দেখো, মানে 13কে ভাগ দিবা 13/16, তাহলে আসে 0.8125। তো 0.812, 3টা ঘর নিলেই যথেষ্ট, 3টা মান নিলেই যথেষ্ট, তাই না? আচ্ছা, তারপরে এবার 7কে 256 দ্বারা ভাগ করতে হবে, 7/256। দেখো আসতেছে হচ্ছে তোমার 0.027। আমি 3টা ঘর পর্যন্ত নিয়েছি, 3টা ভ্যালু পর্যন্ত নিয়েছি দশমিকের পরে। এবার দেখো সবগুলোকে আমাদের যোগ করতে হবে, মানে এই সবগুলো মান এবার যোগ করে দিবা। দেখো কি হয়, 8192 প্লাস 2304 প্লাস 240 প্লাস 3 প্লাস তো 0.812 প্লাস 0.027। তো সবগুলো গুণ করলে অনেক হয়। দেখো হয় হচ্ছে তোমার 10,700 হচ্ছে তোমার 39, 10,739 পয়েন্ট হয় 839, এটা অ্যান্সার। দেখো তো এভাবে যে কোনো সংখ্যাকে তুমি হেক্সাডেসিমাল হোক আর যে কোনো সংখ্যাই হোক কিন্তু করে নিতে পারবা। হ্যাঁ, তো এভাবে প্র্যাকটিস করতে হবে, যে কোনো সংখ্যা নিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু পারবা। তো এই ছিল তোমার হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল সংখ্যা। তো এভাবে যে কোনো সংখ্যা নিয়ে প্র্যাকটিস করতে থাকো। তো আমরা এটা শুধু কিন্তু হেক্সাডেসিমেলেই না, এখানে যদি 5 ভিত্তি দিতাম, 5 দিয়ে ডেসিমেল 5 দ্বারা গুণ করে হইতো, যে কোনো ভিত্তিতে ভাবেই হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী ক্লাসে, আমরা অন্যান্য সংখ্যার রূপান্তরগুলো শিখে নেব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সেই পর্যন্ত সবাই।